আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 4-এর লেসন 2-এর পার্ট সি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 39। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট বি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং আমাদের আজকের যে লেসন সেটা বোঝার জন্য বা সেটার আনসারগুলো দেওয়ার জন্য তোমাদেরকে সর্বপ্রথম পার্ট বিটা খুব ভালোভাবে বুঝতে হবে। তো পার্ট বিটা এখন পর্যন্ত যারা পড়োনি বা বুঝতে পারোনি তারা চাইলে আমার ভিডিওটা দেখে আসতে পারো, এবং ভিডিওর লিঙ্কটা আমি তোমাদের সুবিধার্থে কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের ইনস্ট্রাকশনে বলছে অ্যাগেন রিড দ্য টেক্সট অ্যাবভ। অ্যাগেন মানে হচ্ছে আবার, অ্যাবভ মানে হচ্ছে উপরে, অর্থাৎ উপরের যে অনুচ্ছেদ আছে সেটা আবার পড়ো। দেন আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফলোয়িং মানে হচ্ছে নিচের, আর দেন মানে হচ্ছে এরপর, এবং এরপর নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো তার মানে হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে আমরা উপরে যে একটা টেক্সট দেখেছি পার্ট বিতে সেটা আবার পড়বো। তারপর হচ্ছে আমাদের এখানে 1 থেকে 5 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। এখানে নাম্বার 1-এ বলছে হোয়াট ইনফরমেশন ডাজ আ ডিকশনারি গিভ আস অ্যাবাউট আ ভার্ব ওয়ার্ড। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, অর্থাৎ ক্রিয়াবাচক শব্দের ব্যাপারে অভিধান আমাদেরকে কি তথ্য দেয়। তো এটার আনসার আমি আমার মতো করে লিখেছি এইভাবে যে ইট গিভস দ্য ভার্ব ইন সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যান্ড অলসো শোজ দ্য ফার্স্ট ফর্ম অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল। অর্থাৎ এটা কি করে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা থাকে, এবং সেই সাথে এখানে এই যে ভার্বের যে ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে সেটাও এখানে দেখায়। এবং এই জিনিসটা আমরা কোথায় পেয়েছি একটু দেখো। আমরা যখন এই টেক্সটটা পড়েছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে a verb word is always given in the simple present tense but the first form of a verb and the first participle are also shown। হ্যাঁ, তো এখন আমি তো সেটা আমার মতো করে সাজিয়ে লিখেছি, তোমরা চাইলে এই যে এই অংশটুকু এটা ডিরেক্টলি কিন্তু লিখতে পারো এইভাবে করে যে ইন আ ডিকশনারি। হ্যাঁ, এভাবে করে in a dictionary a verb word is always given in the simple present tense but the first form of a verb and the first participle are also shown। এভাবেও তোমরা চাইলে লিখতে পারো। আমি আমার প্রতিটা ভিডিওতে বলি যে আমরা যখন কোনো একটা কিছুর আনসার দিতে যাই তখন সেটা আমরা নানানভাবে কিন্তু করতে পারি। হ্যাঁ, আমরা আমাদের মতো করে গুছিয়ে কিন্তু লিখতে পারি। এই বিষয়টা এমন না যে একজন টিচার বলে দিচ্ছেন বা একটা গাইড বই যেভাবে লেখা আছে আমরা সেভাবেই দিব। 2 নম্বর কোশ্চেনে বলছে why are the example sentences given, অর্থাৎ এই যে উদাহরণের বাক্য কেন দেওয়া হয়। তো উদাহরণের বাক্যটা দেওয়া হয় হচ্ছে যাতে করে আমরা শব্দের অর্থটা খুব ভালোভাবে বুঝতে পারি সেই জন্য। সো আনসারটা এরকম লিখবা যে এক্সাম্পল সেন্টেন্সেস আর গিভেন টু শো হাউ ওয়ার্ডস আর ইউজড, অর্থাৎ এই যে বাক্যগুলো কিভাবে ব্যবহৃত হয় বা ব্যবহার হচ্ছে সেটা দেখানোর জন্য হচ্ছে উদাহরণ বাক্য দেওয়া হয়। এবং এটা আমরা পেয়েছি আমাদের এই লাইনটাতে যে টু মেক দ্য মিনিংস অফ ওয়ার্ডস ক্লিয়ার এক্সাম্পল সেন্টেন্সেস আর গিভেন ইন ইটালিক্স। ওকে, তো ইন ইটালিক্সটা বাদ দিলে আমাদের কিন্তু এটুকু অংশ আমরা আমাদের আনসার হিসাবে নিতে পারি। ওকে, এরপর 3 নম্বর প্রশ্নে বলছে হাউ আর নিউ ওয়ার্ডস ফর্মড, অর্থাৎ নতুন শব্দ কিভাবে গঠিত হয়। তো আমরা দেখেছিলাম যে এই যে সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে, অর্থাৎ রুট ওয়ার্ডের সাথে বা মূল শব্দের সাথে উপসর্গ এবং প্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠন করা হয়, যেটা কিনা আমরা এখানে পেয়েছি যে উই ফাইন্ড ওয়ার্ডস মেড বাই এডিং প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস টু দ্য রুট ওয়ার্ড। তো তোমরা এই লাইনটা এইভাবে করে লিখে তোমাদের আনসারটা কমপ্লিট করতে পারো, অথবা একটু ঘুরিয়ে আমার মতো করেও লিখতে পারো যে নিউ ওয়ার্ডস আর ফর্মড বাই এডিং সাফিক্সেস অ্যান্ড প্রিফিক্সেস টু রুট ওয়ার্ডস। ঠিক আছে, একই ব্যাপার। আচ্ছা, এরপর দেখো 4 নম্বরে যেটা বলেছে সেখানে হচ্ছে why are the synonyms and antonyms given, অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ কেন দেওয়া হয়। তো আনসারটা হচ্ছে দে আর গিভেন টু হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ওয়ার্ডস বেটার, অর্থাৎ শব্দের অর্থ যাতে করে আরও ভালোভাবে বুঝতে পারি সেজন্যই এগুলো আমাদেরকে সাহায্য করে। এবং সর্বশেষ যে কোয়েশ্চেন সেখানে বলছে হোয়াট ডু উই নিড আ ডিকশনারি ফর, অর্থাৎ আমাদের কেন একটা ডিকশনারি দরকার। তো আমি লিখেছি উই নিড আ ডিকশনারি টু নো স্পেলিং, প্রনাউন্সিয়েশন, মিনিং অ্যান্ড ইউজেস অফ ওয়ার্ডস, অর্থাৎ একটা শব্দের
বানান, উচ্চারণ, অর্থ এবং তার ব্যবহার জানার জন্য আমাদের ডিকশনারি প্রয়োজন। এবং এই লাইনটা আমি নিয়েছি এই জায়গাটা থেকে, যেহেতু এখানে বলছে যে একটা ডিকশনারি আমাদেরকে কোন কোন ব্যাপার নিয়ে বলে, হ্যাঁ এখানে একসাথে বলেছে, এবং এই লাইনটা থেকে আমি কিন্তু তোমাদের আনসারটা সাজিয়েছি। ওকে, এরপর আমি আলোচনা করছি তোমাদের পার্ট ডি থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে ম্যাচ দ্য সেন্টেন্স পার্টস ইন কলাম এ উইথ দোজ ইন কলাম বি। অর্থাৎ এই যে কলাম এতে যে বাক্যাংশগুলো দেওয়া আছে বা বাক্যগুলো দেওয়া আছে সেগুলো কলাম বি এর বাক্যগুলোর সাথে মিলিয়ে দেখাও। তো আমাদের এখানে দুইটা পার্ট আমরা অলরেডি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কলাম এ, একটা হচ্ছে কলাম বি, হ্যাঁ, এবং এখানে বাক্যগুলো দেওয়া আছে। তো একটা বাক্যের সাথে আরেকটা বাক্য ম্যাচ করাবো আমরা, খুবই ইজি। এবং আমি তোমাদের সুবিধার জন্য এই যে এখানে প্রথমেই দাগ দিয়ে রেখেছি। তো চলো আমরা একটু এটা আলোচনা করি। এখানে প্রথমটাই বলছে আর ডিকশনারি শোস, অর্থাৎ একটা অভিধান দেখায়। কি দেখায়? একটা অভিধান দেখায় হচ্ছে হাউ টু প্রনাউন্স আ ওয়ার্ড, অর্থাৎ কিভাবে একটা শব্দ উচ্চারণ করতে হয় সেটা কিন্তু একটা অভিধানে দেখানো হয় বা একটা অভিধান দেখায়। এরপরে বলছে প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস, অর্থাৎ এই যে প্রত্যয় এবং উপসর্গ, এরা কি করে? এরা হচ্ছে নতুন শব্দ তৈরি করে। সো আমরা এইভাবে বলতে পারি প্রিফিক্সেস অ্যান্ড সাফিক্সেস হেল্প টু মেক নিউ ওয়ার্ডস, অর্থাৎ উপসর্গ এবং প্রত্যয় নতুন শব্দ গঠনে সাহায্য করে। এরপর বলছে যে আ ভার্ব ওয়ার্ড ইজ অলওয়েজ গিভেন, অর্থাৎ একটা ক্রিয়াবাচক শব্দ সবসময় দেওয়া থাকে। কিভাবে দেওয়া থাকে সেটা কিন্তু আমরা আমাদের টেক্সটে পড়েছি যে ইন ইটস সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ যে বর্তমান রূপ রয়েছে সেই অবস্থাতেই দেওয়া থাকে। তারপরে বলছে মিনিংস অফ ওয়ার্ডস আর গিভেন, অর্থাৎ শব্দের অর্থগুলো দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? ইন আ ডিকশনারি, একটা অভিধানে, অর্থাৎ একটা অভিধানে শব্দের অর্থ দেওয়া হয়। এবং সর্বশেষ যেটা সেখানে বলছে আ ডিকশনারি গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য ওয়ার্ডস অব আ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা অভিধান একটা ভাষার যে শব্দ রয়েছে সে সম্পর্কে তথ্য প্রদান করে। তো এটা খুবই ইজি ছিল আমার মনে হয়। তো এবং এই আলোচনার মধ্য দিয়ে আমি আমার আজকের লেসন শেষ করছি, এবং পরবর্তীতে ইনশাল্লাহ তোমাদের সাথে আমি লেসন 3 থেকে আলোচনা করব। আর আমি তোমাদের সুবিধার্থে বা তোমাদেরকে সাহায্য করার মানসিকতা নিয়েই এই ভিডিওগুলো লম্বা করে বানানোর চেষ্টা করি। আমি জানি না তোমরা কতটুকু উপকৃত হচ্ছ, তো তারপরেও যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবা এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। কারোর যদি ভালো না লাগে অথবা তোমাদের যদি আমার জন্য কোনো ধরনের মেসেজ দেওয়ার থাকে সেটাও তোমরা দিতে পারো, ঠিক আছে? আমি তোমাদের প্রত্যেকেরই মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আবার আরও আলোচনা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।